1971 সালের মুক্তিযুদ্ধে ত্রিপুরার অবদান নিয়ে বহু ইতিহাস রচিত আছে, কিন্তু এমন বহু জায়গা আছে যা ইতিহাসের পাতায় হয়তো আজও নথিভুক্ত হয়নি। এমনই একটি জায়গা হচ্ছে চরিলামের মুক্তিযোদ্ধা সরণি। 1971 সালের মুক্তিযুদ্ধের সময়কার এক ইতিহাস আজও চরিলামের এই মুক্তিযোদ্ধা সরণিকে ঘিরে জীবন্ত। চরিলাম বাজারের পর পরিমহল চৌমুহনী পেরিয়ে বরক ব্রিজ থেকে ডান দিকে মুড়ে গেলেই দেখবেন মুক্তিযোদ্ধা সরণির সাইনবোর্ড। কি ইতিহাস জড়িয়ে আছে এই সরণির সাথে, চলুন জানাবো আজকের ভিডিওতে। আমরা আজকের এই প্রতিবেদনে আপনাদের কাছে এমন একটি জায়গার বিষয় তুলে ধরতে চলেছি যেটির বিষয়ে ত্রিপুরা রাজ্যের বহু মানুষ আজও জানেন না। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ক্যাপ্টেন চ্যাটার্জি কলোনিতে। এই জায়গাটি রয়েছে চরিলাম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত একটি চেচুরিমাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একটি জায়গা। এই জায়গাতে রয়েছি আমরা, জায়গাটার নাম ক্যাপ্টেন চ্যাটার্জি কলোনি। মূলত এই জায়গার সাথে 71-এর যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের কিন্তু একটা সংযোগ রয়েছে। আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, আমার পেছনে একটি ভাঙাচোরা ঘর আপনারা দেখতে পাচ্ছেন। এই ঘরটি হচ্ছে ক্যাপ্টেন চ্যাটার্জির বাড়ি। সেই ক্যাপ্টেন চ্যাটার্জি যিনি মুক্তিযুদ্ধের সময় তার বিশেষ অবদান রেখে গেছেন। ক্যাপ্টেন চ্যাটার্জি ভারতীয় এবং ত্রিপুরা রাজ্যেরই একজন ছিলেন। তো এই গোটা বিষয়টা নিয়ে আমরা একটু বিস্তারিতভাবে জানবো। এখানকার যারা স্থানীয়রা রয়েছেন, যারা এখানকার বাসিন্দা, এই ঘটনাবলী নিয়ে যারা অবগত, তাদের কাছ থেকে জানবো। আমার সঙ্গে একজন রয়েছেন, আপনার নামটা একটু বলবেন? আমার নাম লক্ষণ পাল। আচ্ছা, আপনি কত বছর ধরে এখানে বসবাস করছেন? আমরা 71-এ 81-তে এখানে আইছি। আচ্ছা, তো এই যে জায়গাটার নাম পড়লো ক্যাপ্টেন চ্যাটার্জি কলোনি, কি কারণে? এটার প্রেক্ষাপটটা একটু বিষয়টা আমরা জানাবো। ক্যাপ্টেন চ্যাটার্জিই কিন্তু এই শরণার্থী কলোনিটা বসাইছে। এই মানুষ এটি আসিনু ডাঙ্গার সময় ডাঙ্গার এটি ক্যাপ্টেন চ্যাটার্জি এই কলোনি সব বসাইছে। আচ্ছা, এই ক্যাপ্টেন চ্যাটার্জি কে ছিলেন উনি? এটি মুক্তিযোদ্ধার তাই না কমান্ডার ছিল। আচ্ছা, মানে 71-এর মুক্তিযুদ্ধের সময়? হ্যাঁ, 71-এর মুক্তিযুদ্ধের কমান্ডার। আচ্ছা, তো উনি কি মানে এখানে যে জায়গাটার নাম হয়েছে ক্যাপ্টেন সরণি, ক্যাপ্টেন চ্যাটার্জি কলোনি, তো ওনার নাম অনুসারে কি জায়গাটার নাম হয়েছে? আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওনার একটা ঘর ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। তো একটু বিস্তারিতভাবে জানাবেন যে এখানে কি ছিল, কি হয়েছিল তখন? তাই বাড়ি আসলে আগে ওই নামাত নামার থেকে তাই এরপরে এই জায়গাতে আইসে। ওই মানে এই জায়গার দীর্ঘদিন আসছিল, তো তখন তাই অসুস্থ হয়ে গেছে গা। তো তাই পরিবার আছে আগরতলা, মাস্টার চাকরি করে। তো হে মারা গেছে, মারা যাওয়ার পুরো আর কি ঘর বাড়ি। আচ্ছা, তো মুক্তিযুদ্ধের সময় এখানে মানে কি কি আপনারা জানেন বা শুনেছেন? এদিকে ব্যাংকার ছিল, তো এদিকে বড় বড় ব্যাংকার ছিল। আপনার ওই সিমেন্টের ব্যাংকার, গর্ত করে ব্যাংকার আছিল। কোনখানে? এই জায়গাটাতে? ওই তো এইদিকে। আচ্ছা, এই এখন যে রাবার বাগানটা আছে, হ্যাঁ এইদিকেই। এখানে 71-এর মুক্তিযুদ্ধের সময় যেটা উনি বললেন যে বড় বড় ব্যাংকার ছিল, যেগুলো থেকে গুলি বা গোলাবাজি, বোমাবাজি থেকে বাঁচার জন্য যেগুলো তৈরি করা হতো, মাটির নিচে বড় বড় গর্ত করে ওপরে সিমেন্ট দিয়ে ওয়াল তৈরি করা, এ ধরনের ব্যাংকার ছিল, সেগুলো ছিল এই জায়গাটাতে। তো স্বাভাবিকভাবেই খুব সাধারণ মনে হলেও এখন সাধারণ নজরে, সাধারণভাবে দেখতে গেলে একটা সাধারণ রাবার বাগান এবং তার মাঝখানে একটা ভাঙা ঘর মনে হতে পারে, কিন্তু এর পেছনে যে মুক্তিযুদ্ধ, মানে 1971 সালের সেই মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে এত কিছু ঘটনা রয়েছে বা তার প্রেক্ষাপটে এই জায়গাটার কতটা গুরুত্ব রয়েছে, সেটা কিন্তু আমাদের অনেকেরই অজানা ছিল। তো আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আশা করি আপনাদের কাছে একটা নতুন জায়গা তুলে ধরতে পারলাম এবং তার সাথে যে ইতিহাস জড়িত রয়েছে সেটাও কিছুটা তুলে ধরতে পারলাম। আমরা এই বিষয়ে আরও বেশি জানার চেষ্টা করব এবং পরবর্তী সময়ে আপনাদের সাথে আবারও এই বিষয় নিয়ে তুলে ধরার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, চোখ রাখুন ওয়ান্ডারফুল জার্নিতে।